আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই বোন বন্ধুরা, প্রিয় বন্ধুরা, বর্তমানে আমাদের দেশের এই ক্লান্তি লগ্নে, দেশের এই দুঃসময় দুরবস্থায় এবং বিশ্বের সবচাইতে যে সমস্যাটি বেশি দেখা দিচ্ছে সেটা হলো বেকারত্ব। এবং সেই বেকার থাকার কারণেই কিন্তু একটি মানুষ নিজেকে নিজের জায়গা থেকে হারিয়ে ফেলে, নিজের পরিস্থিতি থেকে হারিয়ে ফেলে। তাই আমরা যতটা সম্ভব এদেশের বেকারত্ব দূর করতে পারবো, আমরা নিজেদেরকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারবো, ততটা আমাদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই বোন বন্ধুরা, আমি প্রথমেই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখব যে আমরা সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাদের আশেপাশে আনাচে কানাচে, সমাজে, প্রতিবেশীতে, পাড়ায় মহল্লায় যেখানেই আমাদের বেকার ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, সুপরামর্শ দেব, পারলে সহযোগিতা করব, অন্যথায় কারো কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করব না। আমরা যদি কাউকে পরামর্শের মাধ্যমেও যদি তাকে একটা আয়ের পথ খুঁজে দিতে পারি, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, সেটাই হবে আমাদের জীবনের সবচাইতে ভালো কাজ এবং ভালো একটি পন্থা। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, একটি মানুষকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া মানে একটা মানুষকে নতুন করে জীবন দান করা, নতুন করে জীবন দেওয়া, নতুন করে বাঁচার মতন করে সুযোগ করে দেওয়া। প্রিয় বন্ধুরা, তাই একজনকে অর্থ দিয়ে না হয় পরামর্শ দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থার ভালো একটা সুযোগ করে দিন। অবশ্যই সারা জীবন দেখবেন যে সে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে এবং আপনিও সৃষ্টিকর্তার কাছে এবং তার কাছে, তার পরিবারের কাছে সারা জীবন দোয়া পাবেন এবং শ্রদ্ধার পাত্র হয়ে থাকতে পারবেন এবং মৃত্যুর পরে অমরত্ব লাভ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই মুহূর্তে দেশের যে দুঃসময় চলছে, যে ক্লান্তি লগ্নে চলছে, দেশের যে দিন দিন অর্থনৈতিক অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময় এই প্রেক্ষাপটে যারা বেকার রয়েছেন, যারা স্বল্প আয়ের রয়েছেন, তারাই জানে যে আসলে পরিস্থিতিটা কতটা ভয়ানক, কতটা কঠিন, কতটা কষ্টকর, কতটা অসহ্যকর, কতটা অভাবনীয়। তাই অবশ্যই আমাদেরকে বেকারত্বের হার থেকে সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে নয়, সবাইকে কোনো না কোনো কর্মক্ষেত্রে নিজেদেরকে নিযুক্ত থাকতে হবে, ছোট ছোট উদ্যোক্তা হতে হবে, ছোট ছোট কাজ চিন্তা ভাবনা নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, ছোট ছোট চিন্তাগুলোই একসময় বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, সবই মিলে দেখো পাহাড় সমান। অতএব অবশ্যই আমাদেরকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে আগাতে হবে। আমরা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছি, যারা মধ্যম শ্রেণী রয়েছি, আমরা যদি আমি যে 3টি বিজনেসের কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজেদেরকে সেখানে আপনারা অর্পণ করতে পারেন এবং আপনারা সেটি কাজে লাগাতে পারেন। আপনারা আশা করি যে অন্তত এই অভাবনীয় পন্থা থেকে একটু হলেও নিজেদেরকে বাঁচিয়ে আনতে পারবেন, একটু হলেও আপনারা নিজে সহযোগিতা করতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই মুহূর্তে যারা দেশের এই প্রেক্ষাপটে ক্লান্তি লগ্নে, ক্লান্তিকালে যারা অভাবে রয়েছেন, যারা দুরবস্থায় রয়েছেন, যারা বেকার রয়েছেন, তারাই উপলব্ধি করতে পারে যে আসলে অভাব জিনিসটা, কষ্ট জিনিসটা, দারিদ্র জিনিসটা কতটা কষ্টকর, কতটা অসহ্যকর, কতটা চিন্তিত। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছি, আমরা যদি ছোট ছোট বিজনেসগুলো আছে, যে আমরা যদি খুব অল্প খরচে একটি চায়ের দোকান করি, তাহলে আমরা চাইলে 10 থেকে 15,000 বা 20,000 টাকার ভিতরে একটা চায়ের বিজনেস চালু করতে পারি। আমাদের কাছে যদি টাকা নাও থাকে, দরকার বোধহয় 1 মাস 2 মাস আমরা কোনো কাজ করলাম বা অন্য কোনো চাকরি করলাম, তারপরে সেখান থেকে যদি আমরা এই ছোটো বিজনেসটা হাতে নিতে পারি, তাহলে দৈনিক আমরা নিত্য নতুন একটা কম বেশি একটা আয়ের উৎস তৈরি করতে পারি। আমরা যদি কোনো ফুটপাতে ফাস্টফুডের বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি 30,000 থেকে 50,000 টাকার ভিতরে বা 40,000 টাকার ভিতরে আপনি কিন্তু সেই বিজনেসটা চালু করতে পারেন। সেখান থেকে আপনি দৈনিক নিত্য নতুন একটি টাকা আয়ের উৎস তৈরি করতে পারেন। আপনারা যদি
ফুটপাতে যেহেতু অনেকেরই দোকান ভাড়া বা দোকান অ্যাডভান্স দেওয়ার মতন অনেকের সামর্থ্য থাকে না, আর বা আমাদের দেশে অনেক জায়গায় দোকানের অ্যাডভান্স অনেক অধিক বেশি হয়ে থাকে, তাই অনেকে স্থায়ী দোকান নিয়ে বিজনেস করতে পারে না। তাই আপনারা চাইলে ফুটপাতে এই বিজনেসটা চালু করতে পারেন। আপনারা ফুটপাতে বিভিন্ন কাঁচামাল বিক্রি করতে পারেন, বিভিন্ন ফলমূল বিক্রি করতে পারেন, বা বিভিন্ন কিছু এই শীতের সিজন আসছে, শীতের সিজনে আপনারা চাইলে শীতের পোশাক বিক্রি করতে পারেন। এমনকি আপনারা চাইলে শীতের সিজনে আরেকটি ছোট্ট বিজনেস আছে, আপনারা চায়ের ডিলার নিয়ে চা পাতির বিজনেস করতে পারেন। খুবই অল্প পুঁজিতে আপনারা চাইলে বিজনেসটা করতে পারেন। আপনারা বিভিন্ন কোম্পানি থেকে চা পাতি সংগ্রহ করে সেই চা পাতিগুলো সেই চাগুলো আপনি চাইলে বিভিন্ন চায়ের দোকানদারদের কাছে হোলসেলে বিক্রি করতে পারেন। দেখবেন অবশ্যই আপনি সেখান থেকে ভালো একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন, এবং এটি প্রচলিত এবং চলমান এবং চলবে আশা করি। আপনারা চাইলে বিজনেসগুলো করতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনারা যারা মার্কেটিং লেভেলে আছেন, যারা মার্কেটিং লেভেলে কাজ করছেন, দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির এসআর হিসাবে কাজ করছেন, আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা চাইলে যে কোনো বিজনেস দাঁড় করাতে পারেন। আপনারা নিজেরা ছোট একটি উদ্যোক্তা হয়ে কাজ করতে পারেন। এতে দেখবেন আপনার পরিবারের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনি নিজের একটা আয়ের উৎস তৈরি করতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চেষ্টা করুন। দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হতে পারবেন। আপনি আজকে ছোট, কালকে আগামীকাল ইনশাল্লাহ অবশ্যই বড় হতে পারবেন। কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি অটুট থাকে, সাফল্য একদিন আসবেই। অতএব লক্ষ্য ঠিক রাখতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং আপনাকে আপনার লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। ভয় পেয়ে বসে থাকলে চলবে না, আপনাকে অবশ্যই সাহসী হতে হবে, আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে, উদ্যমী হতে হবে, এবং নিজেকে নিজের কাজে সবসময় মনোযোগী হতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবসময় সময়ের মূল্য দিতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। আপনি যদি চেষ্টা করেন যে আপনি একদিনে আপনি একা ব্যক্তি 4-5টা কাজ যে নিজেকে নিয়োজিত রাখবেন, আপনি চাইলে পারবেন। শুধু আপনার ইচ্ছা থাকতে হবে। আপনি ইচ্ছা থাকলে চাইলেই নিজেকে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবেন। সব কিছুই আপনার উপরে, সব কিছু আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, অবশ্যই নিজেকে আর হাত গুটিয়ে বসে না থেকে নিজেকে তৈরি করুন, নিজেকে কাজে লাগান। দেখবেন আপনার বেকারত্ব দূর হবে, আপনার অর্থনৈতিক অবনতি দূর হবে, এবং আপনি চাইলে নিজেকে এই সমাজে, এই দেশে একজন পরিপূর্ণ, একজন সফল ব্যক্তি হিসাবে তৈরি করতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার নিঃস্বার্থ ভালোবাসা এবং দোয়া রইল, এবং সবাইকে সহযোগিতা করবেন। আর নয় বেকারত্ব, এবার হোক কর্মত্ব। আমরা বেকারত্ব বাংলাদেশের এবং দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য একটি বোঝাস্বরূপ। তাই বেকারত্ব থেকে নিজেদেরকে মুক্তি করতে চাইলে, এই সমাজকে মুক্তি করতে চাইলে, দেশকে মুক্তি করতে চাইলে অবশ্যই সবাইকে সহযোগিতা করতে হবে। সুপরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক, তাদের সকলকে সহযোগিতার যোগান দিতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাই। আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরের জন্য কাজ করতে হবে। আমরা সবাই মানুষকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুনরা রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।